একটা সেলাই মেশিন, একটা পুরনো ঘর, একটা মায়ের শেষ ইচ্ছা। যে গল্পটা আপনি এখন শুনতে যাচ্ছেন সেটা হয়তো আপনার চোখে পানি এনে দিবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। রাতের প্রায় 12টা বাজে, চারিদিকে নিস্তব্ধতা, শুধু একটা পুরনো সেলাই মেশিনের শব্দ। টক টক টক। মেশিনের সামনে বসে আছে রেহেনা, চোখ লাল, শরীর ক্লান্ত, কিন্তু হাত থামছে না। কারণ আগামীকাল সকালে জামাটা ডেলিভারি দিতে হবে। এই টাকাতেই চলবে সংসার, এই টাকাতেই ছেলে স্কুলের বেতন, এই টাকাতে মায়ের ওষুধ। হঠাৎ পাশের ঘর থেকে কাশির শব্দ শোনা গেল। রেহেনা দৌড়ে গেল, দেখলো তার বৃদ্ধ মা কাশতে কাশতে হাঁপিয়ে উঠেছেন। মা আস্তে আস্তে বললেন, মা, এত রাত পর্যন্ত কাজ করিস না, শরীরটা ভেঙে যাবে। রেহেনা মুচকি হেসে বলল, আর মাত্র একটু মা, কাজটা শেষ হলেই ঘুমাবো। মা কিছু বললেন না, শুধু মেয়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। পরদিন সকালে জামাটা দিয়ে রেহেনা বাড়ি ফিরলো, দেখলো পুরো বাড়ি নিস্তব্ধ। মা আগের মতোই বিছানা শুয়ে আছে। রেহেনা ডাকলো, আম্মা। কোনো উত্তর নেই। আরেকবার ডাকলো, তবুও না। মায়ের হাতটা ধরেই বুঝতে পারলো সব শেষ। রেহেনার পৃথিবীটা যেন মুহূর্তেই থেমে গেল। মায়ের জানাজা শেষ হওয়ার পর বাড়ি গুছাতে গিয়ে রেহেনা একটা ছোট্ট কাগজের ব্যাগ পেল। ভেতরে একটা পুরানো ডায়েরি আর কিছু টাকা। ডায়েরির প্রথম পাতায় লেখা, যদি আমি কখনো না থাকি তাহলে এই ডায়েরিটা পড়িস। রেহেনার হাত কাঁপতে লাগলো। সে পড়তে শুরু করলো, মা, তুই যখন ছোট ছিলি তোর বাবা চলে গেল। আমি লোকের বাড়িতে কাজ করেছি, রাতে কাপড় সেলাই করেছি, তুই যেন পড়াশোনা করতে পারিস। আজ তুইও আমার মতো রাত জেগে সেলাই করিস। এটা দেখে আমার খুব কষ্ট হয়, কিন্তু আমি জানি একদিন তুই বড় হবি, অনেক বড় হবি। তুই শুধু একটা কথা মনে রাখিস, কখনো নিজের সততা বিক্রি করিস না। মানুষের বিশ্বাসই একজন মানুষের সব থেকে বড় সম্পদ। ডায়েরির শেষ পাতায় একটা ছোট্ট কাগজে বাস করা ছিল। ওটা খুললেই রেহেনা অবাক। একটা ব্যাংকের রসিদ। মা প্রতি মাসে অল্প অল্প করে টাকা জমিয়েছেন রেহেনার জন্য। স্বপ্নে ছিল মেয়ের একটা নতুন সেলাই মেশিন হবে। রেহেনা ভেঙে পড়ল। সে বুঝতেই পারেনি তার মা নিজের ওষুধ না কিনে সেই টাকা জমিয়েছেন। কয়েক মাস পরে রেহেনা সেই টাকা দিয়ে নতুন একটা সেলাই মেশিন কিনল, কিন্তু শুধু নিজের জন্য নয়। সে গ্রামের গরিব মেয়েদের বিনা টাকায় সেলাই শেখানো শুরু করলো। প্রথমে 3 জন, তারপর 10 জন, তারপর 50 জন। আজ সেই ছোট্ট ঘরটা একটি প্রশিক্ষণ কেন্দ্র। অনেক মেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে। সবাই রেহেনাকে বলে, আপু, আপনি না থাকলে আমরা কখনো পারতাম না। প্রতিবার এই কথা শুনে রেহেনা চোখের সামনে মায়ের হাসি মাখা মুখ ভেসে ওঠে। একদিন সন্ধ্যায় রেহেনা পুরনো সেলাই মেশিনটার সামনে দাঁড়িয়েছিল। মেশিনটা আর চলে না, তবুও সে সেটাকে ফেলে দেয়নি। কারণ ওটা শুধু মেশিন নয়, ওটার প্রতিটি দাগে লুকিয়ে আছে একজন মায়ের ত্যাগ, একটা মেয়ের সংগ্রাম আর হাজারো স্বপ্নের গল্প। পৃথিবীতে এমন অনেক মা আছেন যারা নিজের কষ্ট লুকিয়ে সন্তানের জন্য স্বপ্ন বাঁচিয়ে রাখেন। যদি আপনার জীবনেও এমন একজন মা থাকেন, তাহলে আজই তাকে ভালোবাসার কথা বলুন। আর গল্পটি যদি হৃদয় ছুঁয়ে যায়, তাহলে আপনি একটা লাভ রিয়েক্ট দিয়ে জানিয়ে দিন।